আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। তো মহাকর্ষ বলতে কি বুঝি আমরা? তো স্যার আইজ্যাক নিউটন তার মহাকর্ষ সূত্রে বলে গেছেন যে মহাবিশ্বের যে কোনো বস্তু যাদের ভর আছে সেই বস্তুগুলো পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ আমরা যদি ধরি যে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আর আরেকটা স্মল এম ভরের বস্তু, এদেরকে আর দূরত্বে রাখা আছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে ক্যাপিটাল এম ভরের বস্তু স্মল এম ভরের বস্তুকে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণ বলের দিক হবে স্মল এম এর উপর এই দিকে, আবার স্মল এম ভর ক্যাপিটাল এম ভরকে তা নিজে দিয়ে আকর্ষণ করবে এবং সেই বলের দিক হবে এইদিকে। তো আমরা এই বল দুটোকে যথাক্রমে F1 ও F2 দিয়ে প্রকাশ করছি। এখন এই মহাকর্ষ বল এর মান কত? তো নিউটন তার মহাকর্ষ সূত্রে এই মহাকর্ষ বলের মান বলে গেছেন। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই আকর্ষণ বল সেটা স্মল এম অথবা ক্যাপিটাল এম যে কোনো একটা বস্তুর উপর হতে পারে। তো আমরা এখানে স্মল এম ভরের উপর যে মহাকর্ষ বল কাজ করবে সেটি মান হবে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি হলো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এবার যদি আমরা এটাকে সমান করি তাহলে একটা ধ্রুবক আসবে যেটাকে ক্যাপিটাল জি দিয়ে লেখা হয়। অতএব আমরা এখন যে সমীকরণটি পেয়েছি এটি হলো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ এবং এটিকে স্কেলার রূপও বলা যায়। স্কেলার রূপ বা ফর্ম মহাকর্ষ সূত্রের। এরপর আমাদের এখানে একটা নতুন রাশি এসেছে যেটাকে আমরা ক্যাপিটাল জি বললাম। এই রাশিটার পরিচয় আমাদের জানতে হবে। এই ক্যাপিটাল জি রাশিটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। এটিকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলার মেন কারণ হচ্ছে এই ভ্যালুটি যে কোনো জায়গাতে একই মান দেখায়, সেটা মহাবিশ্বের যে কোনো স্থান হতে পারে। এক্সপেরিমেন্টালি এই ভ্যালুটির মান বের করা হয়েছে 6.67 × 10⁻⁻11 SI ইউনিট। এখানে SI ইউনিটটা লেখার মেন কারণ যে আমাদের এখন এই জি ক্যাপিটাল জি রাশিটার SI ইউনিটটা বের করতে হবে। তো এটি বের করা খুবই সহজ। এটার জন্য আমাদেরকে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা ব্যবহার করতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই জি এর ইউনিটটা বের করা, জি এর একক নির্ণয় করব, SI একক এবং সিএস একক। তো জি এর একক বের করতে গেলে আমাদেরকে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা আমরা লিখব এবং এই যে সূত্রটা লিখলাম এটা স্মল এম ভরের উপর ক্রিয়াশীল বল। একই রকমভাবে ক্যাপিটাল এম ভরের উপর যে বলটা কাজ করছে
অর্থাৎ F2 এর সাইজও জি এর মান জি এর ইউনিটটা বের করা যায়। যাই হোক, আমরা এখানে একটাই লিখলাম। তো এখান থেকে যদি আমরা বের করি ইউনিটটা, তো আমরা আমাদের যে পরিচিত রাশি তাদের ইউনিটগুলো আমরা এখানে পুট করব। তো বলের ইউনিট হচ্ছে এসআই এককে নিউটন, এটা লিখে দিলাম। আর জি তো আননোন, বের করতে হবে। ক্যাপিটাল এম এর ইউনিট কিলোগ্রাম এসআইতে, স্মল এমটাও কিলোগ্রাম। আর দূরত্বের একক হচ্ছে মিটার স্কোয়ার। অতএব এখান থেকে আমরা হিসাব করলে পাবো ইউনিট নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষ ধ্রুবকের এসআই একক। অনুরূপভাবে আমরা এখান থেকে সিজিএস এককটি বের করতে পারি, এবং সিজিএস এককটি হবে নিউটনের স্থানে ডাইন লিখব, মিটারের জায়গাতে সেমি স্কোয়ার, আর কিলোগ্রামের জায়গাতে গ্রাম স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিট। তো অতএব আমাদের এখান থেকে আমাদের অপরিচিত রাশি জি এর সিজিএস ও এসআই একক বের করা হয়ে গেল। এখন আমাদের এর পরবর্তী যেটা লক্ষ্য, সেটা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা লিখতে হবে, এবং এটা আমাদের কাজে লাগবে যখন কোনো প্রবলেম সলভ করব, সেখানে ভেক্টর রূপটা কাজে লাগবে। তো আমরা প্রথমে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা লিখি। নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। তো ভেক্টর রূপটা আমরা দুরকম উপায়ে লিখতে পারি। একটা হচ্ছে বাই গেসিং, অর্থাৎ অনুমান করে। আরেকটা হচ্ছে শুধুমাত্র সূত্র অথবা ফর্মুলা লিখে। তো আমরা ভেক্টর রূপটাকে দুরকম উপায়ে লিখতে পারি। একটা হচ্ছে বাই গেস আর অনুমান অর গেজিং। আরেকটা হচ্ছে সূত্র বা ফর্মুলা ব্যবহার করে। তো আমরা প্রথমে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে অনুমানের ভিত্তিতে, অর্থাৎ কিভাবে মানে কি প্রবলেম দেওয়া আছে তার ভিত্তিতে আমরা ভেক্টর রূপটি লিখতে পারি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে অনুমানের ভিত্তিতে ভেক্টর রূপ। তো অনুমানের ভিত্তিতে ভেক্টর রূপটি কিভাবে লেখা যায় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরছি এখানে একটা ক্যাপিটাল এম্বার একটা ভর রয়েছে, আর তার থেকে আর ডিস্টেন্সে একটা স্মল এম এর
ভর রয়েছে এবং ভর দুটির মধ্যে দূরত্ব হচ্ছে r। এখন আমাদের ভেক্টর রূপ যদি লিখতে হয় তাহলে ভেক্টর রূপ মানে হচ্ছে মান এবং দিক অর্থাৎ ডাইরেকশন। তো আমাদের প্রথম কাজ হবে স্মল m ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। F1 অর্থাৎ এটাকে আমরা স্মল m এর উপর ক্রিয়াশীল বল হিসেবে দেখাচ্ছি। এটা সমান হবে মান G/r², মান এবং দিক। তো মানটা আমরা লিখলাম, এবার দিকটা দেখাতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে স্মল m ভর যেটা অ্যাট্রাক্টেড হবে ক্যাপিটাল M এর দিকে, অর্থাৎ স্মল m ভরটা মুভ করবে এদিকে। তার মানে এটা মুভ করবে আর এর উল্টো দিকে, বা আমরা বলতে পারি এখানে যদি এটা অ্যাক্সিস যদি ধরি, যেটাকে আমরা এক্স অক্ষ, আর এদিকে যদি ধরি ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে আই ক্যাপ লেখা হয় এবং ওয়াইয়ের দিকে একক ভেক্টরকে জে ক্যাপ লিখতে পারি। তো আমরা এই ছবি থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে F1 এর দিক হচ্ছে এক্সের উল্টো দিকে। তার মানে এটাকে আমরা মাইনাস আই ক্যাপ দিয়ে প্রকাশ করতে পারি। অতএব এখন আমরা মহাকর্ষ সূত্রের যে ফর্মটি লিখলাম এটা হচ্ছে অনুমানের ভিত্তিতে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। একই রকমভাবে আমরা ক্যাপিটাল M ভরের উপর মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা লিখতে পারি। একই রকমভাবে ক্যাপিটাল M ভরের উপর ক্রিয়াশীল বল F2 সমান হচ্ছে মান এবং দিক। তো এবার যদি আমরা দেখি ক্যাপিটাল M ভর এর উপর বল কোন দিকে কাজ করবে? তো ক্যাপিটাল M এর উপর ক্রিয়াশীল বল হবে এদিকে, কারণ ক্যাপিটাল M অ্যাট্রাক্টেড হবে স্মল m এর দিকে, এবং এটাকে আমরা F2 দিয়ে দেখাতে পারি। তো আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে F2-র দিক এবং এক্সের দিক অর্থাৎ আই ক্যাপের দিক সেম। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো আই ক্যাপ। তার মানে F2-র দিক আর আই ক্যাপের দিক সেম, আর এটা হচ্ছে মান। অতএব এটা ভেক্টর রূপটা লেখা হয়ে গেল। এবার যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি তো দেখতে পাচ্ছি এখান থেকে যে F2 ইকুয়াল টু মাইনাস F1, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে স্মল m ও ক্যাপিটাল M এর উপর যে বল কাজ করছে সেটি হচ্ছে সমান এবং বিপরীত। অর্থাৎ বলতে পারি বস্তু দুটির উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল হচ্ছে সমান এবং বিপরীতমুখী। এবার আমরা একটা ছোটোখাটো প্রবলেমের সাহায্যে দেখব কিভাবে এই ভেক্টর রূপটিকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা একটা ছোট্ট একটা উদাহরণ নেব। এক্সাম্পল 1, আমরা তিনটে ভর নিচ্ছি, স্মল m এর দুটো ভর আর তার ঠিক মাঝখানে একটা ক্যাপিটাল M ভর। এবার আমাদেরকে এখানে বের করতে হবে এই ক্যাপিটাল M ভরের উপর কত
মহাকর্ষ বল কাজ করছে, এবং এটি বের করার তিনটে উপায় আছে। তো আমরা প্রথমে দেখি এই ক্যাপিটাল এম এর উপর কটা বল কাজ করবে। তো ক্যাপিটাল এমকে স্মল এম এইদিকে আকর্ষণ করবে, এটাকে আমি নাম দিলাম F1। আবার ক্যাপিটাল এমকে এই স্মল এম এইদিকে আকর্ষণ করবে, এটা হচ্ছে F2। তো আমাদের এখন কাজ এই F1 F2কে বের করা এবং সেটাকে ভেক্টর নিয়মে যোগ করে মোট বলটা বের করা। তো ভেক্টর দুটোকে যোগ করার 3 রকম উপায় আছে। তো আমরা উপায়গুলোকে একে একে দেখি। সবার প্রথমে আগে আমরা বল দুটোকে লিখে নিই। তো এখানে F1টা হবে অনুমানের ভিত্তিতে মান এবং দিক। তো এই F1 বলটার মান হবে G/mm, অর্থাৎ ভর দুটো গুণফল যাদের মধ্যে আকর্ষণ বের করছি এবং তাদের মধ্যে দূরত্বের স্কোয়ার। তো এখানে ডিস্টেন্সটা কত সেটা কিছু বলা নেই। তো আমাদেরকে আমি স্মল এম ভর দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটাকে এ ধরছি, তাহলে এই ডিস্টেন্সটা হবে a/2 তার স্কোয়ার। এটা হলো মান, এবং দিকটা লিখতে হবে। তো আমরা এটা অনুমানের ভিত্তিতে দিকটা লিখব। তো ফলে এখানে i ক্যাপ অর্থাৎ x অক্ষের দিকে, আর এদিকে হচ্ছে j ক্যাপ অর্থাৎ y এর দিকে। তো আমরা ছবি থেকে বাই গেসিং আমরা বুঝতে পারছি যে এই এমটা মাইনাস আইয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা -i ক্যাপ। আবার F2 অনুরূপভাবে লিখতে পারি, অর্থাৎ ক্যাপিটাল এম এর উপর এই এমটা যে বল দিচ্ছে সেটা হবে Gmm a/2 তার স্কোয়ার। এবং আমরা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে F2টা কাজ করছে x এর দিকে, অর্থাৎ i ক্যাপ। তো আমরা এখানে বল দুটোকে ভেক্টর ফর্মে লিখলাম। এবার এদিকে যোগ করব। তো আমরা যেহেতু এটাকে i ক্যাপ দিয়ে লিখেছি বা j ক্যাপ দিয়ে লিখেছি, তার মানে এটাকে আমরা উপাংশ নিয়মে যোগ করব। তো এবার আমরা দেখি। তো আমরা ভেক্টর দুটোকে উপাংশ নিয়মে যোগ করব, অর্থাৎ কম্পোনেন্ট ফর্ম উপাংশ নিয়মে যোগ। উপাংশ নিয়মে দুটো ভেক্টর যোগ করার ফর্মুলা হচ্ছে ভেক্টর দুটোকে সিম্পলি যোগ করে দেবো, অর্থাৎ F1 প্লাস F2। অর্থাৎ এখানে F হচ্ছে মোট বা লব্ধি মহাকর্ষ বল। এখন আমরা এই F1 F2 মান যদি বসাই তো দেখতে পাবো সেটি হচ্ছে -i ক্যাপ প্লাস Gmm a/2 তার স্কোয়ার i ক্যাপ, অর্থাৎ নেট ফোর্স হবে 0। অর্থাৎ ক্যাপিটাল এম এর উপর যে মোট বল কাজ করছে তার মান হচ্ছে 0। এটা আমরা একটা উপাংশ নিয়ে বের করলাম। একই রকমভাবে এই দুটো ভেক্টরকে অর্থাৎ বল দুটোকে যোগ করার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে জ্যামিতিক নিয়ম। তো সেটা আমরা একটু দেখি। নাম্বার 2 মেথড, জ্যামিতিক নিয়ম। জ্যামিতিক নিয়মে তো আমরা নাম থেকে বুঝতে পারছি
যে জ্যামিতিক নিয়ম মানে আমাদেরকে জ্যামিতির সাহায্য নিয়ে লব্ধির মানটা বের করতে হবে, অর্থাৎ মোট বলটা বের করতে হবে। তো আমরা প্রথমে জ্যামিতির হেল্প নিয়ে আমরা লব্ধিটা বের করব। তো এর জন্য আমাদের কি লাগবে, একটা স্কেল লাগবে, এবং এই স্কেলে আমরা বল দুটোকে একটা রেখার মাধ্যমে প্রকাশ করব। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে F1 আর F2 যে দুটো বল আছে অর্থাৎ মহাকর্ষ বল, তাদের মান সেম দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ আমরা দুটো সমান লাইন আঁকবো এবং দিকে অপোজিট, এবং দুটো লাইনকে অপোজিট দিকে আঁকবো, এবং ওই দুটো লাইনকে যোগ করে যে মোট দৈর্ঘ্যের লাইন পাবো সেটাই হবে লব্ধির মান। তো আমরা প্রথমে বল দুটোকে, একই দৈর্ঘ্যের বল দুটোকে রেখার মাধ্যমে প্রকাশ করছি। তো আমরা F1 বলকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লাইন হিসেবে প্রকাশ করছি। এটা হচ্ছে F1 এর লাইন। আবার F2 তার মান সেম, তার মানে আমরা F2কে সমান লাইন দিয়ে প্রকাশ করব, কিন্তু দিকটা হবে উল্টো দিকে, অর্থাৎ এইরকম। এবার এই দুটো লাইনকে আমরা যোগ করব। তো কিভাবে যোগ করব? তো যোগ করার নিয়ম হলো যে প্রথম লাইনটা আঁকবো, তারপরে সেকেন্ড লাইনটাকে আঁকবো, এবং দিক অনুসারে। তো যদি আমরা সেই অনুসারে যদি আমরা লাইন দুটোকে ড্র করি, তাহলে দেখতে পাবো যে মোট লাইনের দৈর্ঘ্যটা 0 পাচ্ছি। কেমন করে? আমরা প্রথমে F1কে ড্র করলাম। এবার F1 যেখানে শেষ হলো, অর্থাৎ এখানে F1 যেখানে শেষ হলো সেখান থেকে F2কে ড্র করতে হবে, এবং উল্টো দিকে। তো আমরা যদি F2কে ড্র করি তাহলে দেখতে পাবো সেটা ওই লাইনের উপরই হচ্ছে এবং উল্টো দিকে হচ্ছে। তার মানে আমাদের স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট এটা, আবার ফাইনাল পয়েন্ট সেটাও হচ্ছে এটা। তাহলে আমি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যদি দূরত্ব মাপি তাহলে দেখতে পাবো সেটা 0 হচ্ছে। অর্থাৎ এখানে বলতে পারি, অর্থাৎ প্রাথমিক ও অন্তিম বিন্দুর দূরত্ব একই। এই কারণে লব্ধি বল 0। এটা হলো জ্যামিতিক উপায়ে ভেক্টরের যোগফল বের করা, অর্থাৎ বলের যোগফল বের করা। আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে গাণিতিক বা অ্যানালাইটিক্যাল মেথড। তো আমরা দেখি জ্যামিতিক উপায়ে গাণিতিক উপায়ে কিভাবে লব্ধি বের করতে পারি। তো গাণিতিক উপায়ে লব্ধি বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর আর ইকুয়াল টু √a² b² + 2ab cos θ। এখানে a আর b হচ্ছে দুটো ভেক্টর যাদের লব্ধি হচ্ছে আর। তো আমাদের এখানে লব্ধি বল বের করতে হবে, তো এটাকে লিখতে পারি আর এর জায়গাতে
এফ, আর যে দুটোকে যোগ করব সেটা হচ্ছে F1 আর F2। তাহলে এখানে আমরা লিখতে পারি F1 স্কোয়ার F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos 180 ডিগ্রি, যেটা আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে এই F1 আর F2 180 ডিগ্রি কোণে রয়েছে। এবার যদি আমরা মানটা বের করি তো আমরা দেখতে পাবো যে F1 প্লাস F1 স্কোয়ার 2F1 স্কোয়ার মাইনাস 1। এখন আমরা F1 F2কে একই কেন লিখলাম? কারণ F1 আর F2 মানে একই হয় কিন্তু দিকে উল্টো। এবার যদি আমরা লব্ধিটা বের করি তাহলে দেখতে পাবো সেটি হবে 0। অর্থাৎ এইভাবে আমরা লব্ধি বের করতে পারি।